রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বৃদ্ধার পাশ দিয়ে অতিক্রম করছিলেন। সেই বৃদ্ধা তাকে ডাক দিল। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী, আপনি এগিয়ে যান, এর প্রতি ভ্রুক্ষেপ করবেন না। আরো কিছুক্ষণ পর একটি বৃদ্ধ পুরুষের সাথে দেখা হলো, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান জানালেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আবার বললেন, হে নবী, আপনি আপনার পথেই চলুন, তার দিকে মনোযোগ দেবেন না। এরপর কিছুদূর এগিয়ে একটি দলের সাথে তার সাক্ষাৎ হলো। তারা তাকে সম্বোধন করে বলল, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালামু আলাইকা ইয়া হাশিরু। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি এদের সালামের জবাব দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সালামের জবাব দিলেন। পরে দলটি চলে গেলে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী, যে বৃদ্ধাকে আপনি প্রথমে দেখেছিলেন সে হলো দুনিয়া। এই বৃদ্ধা যেমন বার্ধক্যের শেষ প্রান্তে পৌঁছে গেছে, তেমনি দুনিয়ার সময়ের শেষের দিকে। এর আয়ু খুবই অল্প। যে বৃদ্ধ পুরুষকে আপনি দেখেছিলেন সে হলো অভিশপ্ত শয়তান। তাদের উভয়েরই উদ্দেশ্য ছিল আপনাকে তাদের প্রতি আকৃষ্ট করা। এরপর তিনি ব্যাখ্যা করলেন, তৃতীয়বার যে দলের সাথে আপনার সাক্ষাৎ হয়েছে এবং যারা আপনাকে সালাম দিয়েছেন তারা ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় যাত্রা শুরু করলেন। পথিমধ্যে তিনি একটি দলের পাশ দিয়ে অতিক্রম করলেন, যাদের হাতে লম্বা তামার নখ ছিল। তারা সেই নখ দিয়ে নিজেদের মুখমণ্ডল আঁচড়ে ক্ষতবিক্ষত করে তুলছিল। এই দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এরা কারা এবং এভাবে নিজেদের কেন কষ্ট দিচ্ছে? জবাবে জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা সেই সব লোক যারা দুনিয়াতে গীবত করত। তারা মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়াতো এবং তাদের পেছনে নিন্দা করত। এজন্য আজ এদের এমন শাস্তি দেওয়া হচ্ছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও এগিয়ে চললেন। কিছুদূর যাওয়ার পর তিনি এক ব্যক্তিকে দেখতে পেলেন, যে রক্তের নদীতে ডুবে ছিল। লোকটি নদীর মাঝখানে পড়ে পাথরের টুকরো লোকমার মতো গিলে খাচ্ছিল। এই দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এই লোকটি কে এবং এর এই শাস্তির কারণ কি? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, এই ব্যক্তি দুনিয়াতে সুদ খেয়ে জীবিকা নির্বাহ করত। সে মানুষের পরিশ্রমের ফসল অবৈধভাবে আত্মসাৎ করত। এই কারণেই তাকে এমন শাস্তি দেওয়া হয়েছে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও যাত্রা শুরু করলেন। কিছুক্ষণ পর তিনি একটি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেলেন। একদল লোকের মাথা বিশাল পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছিল, আর মুহূর্তের মধ্যে সেই মাথা আবারও আগের অবস্থায় ফিরে আসছিল। এরপর পুনরায় তাদের মাথায় আবারও পাথর মারা হচ্ছিল। এই চক্রটি বারবার চলতে থাকলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, এরা সেই সব লোক যারা দুনিয়াতে ফরজ নামাজ আদায় করতে অলসতা করত। তাদের এই শাস্তি তাদের গাফিলাতির কারণে হচ্ছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও কিছুদূর এগিয়ে গেলেন।